আমরা স্লোগানের কথা বলছি, আমরা গণ অভ্যুত্থান পরবর্তী যে প্রত্যাশা নিয়ে গণ অভ্যুত্থানটি হলো, সেই জায়গায় যে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের কথা হচ্ছে, কিন্তু ক্যাম্পাসগুলোতে অশ্লীল স্লোগান এবং 26-এর নির্বাচনের পরও আমরা লক্ষ্য করেছি সেই ধরনের কিছু কিছু জায়গায় স্লোগান দেওয়া হয়েছে। এটি আসলে রাজনৈতিক প্রতিহিংসাকে আরো উস্কে দেয় কিনা, বা রাজনীতিকে আসলে অবক্ষয় বলবেন কিনা, রাজনৈতিক অবক্ষয়? জি, ধন্যবাদ। ধন্যবাদ দেশ টিভির আজকের আয়োজন যারা দেখছেন। আমি একটু অন্যভাবে আসলে জিনিসটাকে দেখতে চাই। এটা যে হঠাৎ কোনো আচরণের পরিবর্তন, এটা আমি মনে করি না। এটা একটা সাংস্কৃতিক যে আগ্রাসনগুলো চলছে আমাদের দেশে, যেটা আমরা যেমন সবসময় সার্বভৌমত্ব বলতে আমাদের ভূখণ্ডের সার্বভৌমত্ব বুঝি, কিন্তু পাশাপাশি যেটা হচ্ছে যে আমাদের এই যে সাংস্কৃতিক আগ্রাসন বা সাংস্কৃতিক সার্বভৌমত্ব আমাদের যেভাবে লঙ্ঘিত হচ্ছে দীর্ঘ সময় ধরে, সেটারই কিন্তু একটা ধারাবাহিকতা। আমি যদি একটু অন্যভাবে যাই, আপনি যদি একটা জিনিস দেখেন যে অশ্লীল শব্দ প্রয়োগ, দুঃখিত, অশ্লীল শব্দ প্রয়োগটা মানে এই অশ্লীলতা কিন্তু শুধুমাত্র যে রাজনীতিতে আসছে তা না, কিন্তু এটা একটা ধারাবাহিক একটা চমৎকার একটা বিষয় আছে। আপনি যদি দেখবেন যে বাংলাদেশের যত আমরা কালচারাল আমাদের যত এলিমেন্টস আছে, লাইক আপনি যদি যাত্রা দেখেন, যাত্রাতে হঠাৎ করে দেখা গেল যে নাচের মানুষ ঢুকে দেওয়া হলো, প্রিন্সেস, যেটাকে আমরা বোধহয় আই থিঙ্ক সো বলা হতো প্রিন্সেস, তো প্রিন্সেস ঢুকায় দেওয়া হলো যাত্রাপালাতে। তারপরে আপনি চলচ্চিত্রে হঠাৎ করে দেখা গেল যে কাটপিস ঢুকায় দেওয়া হলো, এবং এই কাটপিস থেকে ঢুকিয়ে দেওয়া, এই কাটপিস কার আমদানি করলো, কিভাবে ঢুকলো, সেটা কিন্তু কখনোই এটা নিয়ে কোনো রিসার্চ হয়েছে কিনা আমি জানি না। পরবর্তীতে কাটপিসেরও প্রয়োজন হলো না, আমরা নিজেরাই তৈরি করা শুরু করে দিলাম। তারপরে আসেন আপনার সাহিত্যে আপনি দেখেন আমাদের হুমায়ুন আহমেদ বা ইভেন সেবা প্রকাশনী, আমিও যদি বলি, আমি আমার কথা বলতে পারি যে হুমায়ুন আহমেদের বই আমি যেভাবে পড়েছি, সেবা প্রকাশনীর বই আমি যেভাবে পড়েছি, আমি সেই ব্রাম স্টোকারের আপনার ড্রাকুলা কিংবা জুল ভার্নের যে বিভিন্ন বিদেশি অনুবাদগুলো, তারপর মাসুদ রানা কিংবা দস্যু বনহুর আমরা পড়েছি। হঠাৎ করে দেখা গেল আমরা যখন কলেজে ইউনিভার্সিটিতে উঠলাম, তখন হঠাৎ করে চটি বই শুরু হলো। খেয়াল করে দেখেন, চটি বই সমস্ত জায়গায় জায়গায়, প্রতিটা হলে, আমরা ইউনিভার্সিটিতে হলে আমরা দেখলাম যে সবার হাতে চটি বই নিয়ে এক ধরনের এবং সেখানে নাম কি রসময় গুপ্ত, এই টাইপের নাম দিয়ে চটি বই শুরু হলো। এই যে মানে অশ্লীলতাগুলো যেভাবে ঠুকছে, আমি মনে করি এই 24-এর পরে এই রাজনীতিতে যে অশ্লীল শব্দগুলো, অশ্লীল বাক্য, অশ্লীল আচরণ, এই প্রতিটা জিনিস কিন্তু এরই একটি ধারাবাহিক অংশ, আমি যেটা মনে করি। এবং এখানে একটি উল্লেখযোগ্য হচ্ছে যে দেখেন আপনি যে যারা করছে, তাদের কিন্তু চাইল্ডহুড অনেকের নাই, এবং যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার যদি চাইল্ডহুড না থাকে, এবং অনেকের এটা আমি আরবান এবং আপনার ইভেন রুরাল যারা আছে সবার ক্ষেত্রে বলছি, শহরেও অনেকের চাইল্ডহুড নাই, বাবা মা চাকরি করে, সন্তান বড় হয় কাজের বুয়ার হাতে। আবার গ্রামে দেখা যাচ্ছে যে মাদ্রাসাতে বড় হচ্ছে, একদম বাবা মা ছেড়ে বছরের পর বছর মাদ্রাসাতে থাকতে হচ্ছে তাকে, তাদের চাইল্ডহুড নেই। এবং তারা যেভাবে বড় হচ্ছে এক ধরনের পরিবার ছাড়া, তাতে কিন্তু তাদের আচরণের উপর এক ধরনের প্রভাব থাকতে পারে। এটা অবশ্য যারা মানে এইসব বিষয় নিয়ে যারা কাজ করছেন তারা হয়তো বলতে পারবেন ভালো। তবে আমি যেটি মনে করি সেটা হচ্ছে যে এই অশ্লীলতার বিরুদ্ধে রাষ্ট্রেরও দায় আছে। যেমন কামাল ভাই বলছিলেন যে একটা কথা, যে মির্জা আব্বাসের বিরুদ্ধে একটি ছেলে যা করলো সেটা কিন্তু সারা বাংলাদেশ দেখেছে, বাংলাদেশের প্রতিটা মানুষ দেখেছে, কিন্তু আমরা কি করেছি? আমরা তার বিরুদ্ধে কি করেছি? মির্জা আব্বাস না হয় তিনি একজন প্রার্থী ছিলেন, তিনি তার রাজনৈতিক কারণে করতে পারেননি, কিন্তু আমরা যারা বাংলাদেশের সাধারণ মানুষ, আমরা কি করেছি? আমাদের কি দায় ছিল না সেই জায়গাটাতে? অর্থাৎ আমরা কিন্তু আমাদের দায়িত্ব পালন করিনি, রাষ্ট্র কিন্তু তার দায়িত্ব পালন করেনি। তৎকালীন সময়ে সরকার কি করেছে? কারণ একজন প্রার্থীর বিরুদ্ধে আরেকজন প্রার্থী এই আচরণ করতে পারে না, এইটা ইভেন সম্ভবত আইনেও নাই। তাহলে যদি আইনগত ভাবে সেটা যদি মানে মানে বেআইনি কাজ হয়, তাহলে তাকে গ্রেফতার করা উচিত ছিল। আমরা কি গ্রেফতার করেছি? রাষ্ট্র কি করেছে তাকে গ্রেফতার? করে নাই। তো এই যে ধরেন রাষ্ট্রের দায়, এজ এ নাগরিক হিসেবে আমার দায়,
এই সবগুলো কিন্তু মিলেই কিন্তু আজকের এই সিচুয়েশন। আজকে অশ্লীল বাক্য যারা প্রয়োগ করছে, আপনি দেখেন যে অশ্লীল বাক্য প্রয়োগে সীমাবদ্ধ না, এই যে একটা ভার্চুয়াল জগৎ তৈরি হয়েছে, আপনি জানেন সোশ্যাল মিডিয়া, এই সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে যে অনেকে তার, যেমন আমার একটা আইডি আছে, আপনি আমার আইডিতে কিন্তু আমি একটা শব্দ অশ্লীল লিখবো না, কারণ আমার আইডির সাথে আমার ভাই বোন আত্মীয় স্বজন সবাই আছে। সুতরাং আমার এখানে আমি যদি একটা অশ্লীল কিছু লিখি তাহলে কিন্তু সবাই এটা দেখবে। সো এটা আমার সম্পর্কে তাদের একটা বিরূপ একটা মনোভাব হতেই পারে। কিন্তু আমার যদি আর একটা সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ এরকম 50টা আইডি থাকে, গুপ্ত আইডি, এবং সেই আইডিগুলোতে আমি যা খুশি তা কিন্তু করতে পারি, এবং তার ভিতরে তার মাধ্যমেও কিন্তু এগুলো ছড়িয়ে দেওয়া হচ্ছে। তো সুতরাং এটার আমি মনে করি আমাদের যেমন দায় আছে, রাষ্ট্রেরও দায় আছে। রাষ্ট্রের এই ব্যাপারগুলো আমার মনে হয় যে কঠিনভাবে এটা দমন করতে হবে।